السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের এই ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, আমরা সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব, যিনি আমাদের সকলকে সুস্থ অবস্থায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া তার এই 43তম ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া, তার কৃপা। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকের পর্বে যে বিষয়ে আমরা পড়ব জানব সেটা হচ্ছে যে কদরের প্রতি ঈমান। কদরের প্রতি ঈমান, এক্ষেত্রে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়া তুমিনুল ফিরকাতুন নাজিয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআতি বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যে নাজাত প্রাপ্ত দল তথা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ তারা কদরের প্রতি ঈমান রাখে। কদরের ভালো মন্দ উভয় প্রতি তারা ঈমান রাখে। তো নাজাত প্রাপ্ত দল বলতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে যারা চলে ও সাহাবায়ে কেরামদের পদ্ধতি অনুযায়ী কোরআন হাদিসকে বুঝে এবং সেই অনুযায়ী আমল করে, তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল। আর তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ বলা হয়। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এটা আকীদা যে তারা ঈমান রাখে ভালো মন্দ ভাগ্যের প্রতি। তো কদর কাকে বলে? কদর বলা হয় অভিধানে যে তাকদীর, পরিমাপ করা, নির্ধারণ করা। যেমন আল্লাহ তাআলা বলে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, যে আমি প্রত্যেকটা জিনিসকে পরিমাপ করে সৃষ্টি করেছি, নির্ধারিত করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন সূরা মুরসালাতের 23 নম্বর আয়াতে, পূর্বের আয়াতটি হচ্ছে সূরা কমারের 49 নম্বর আয়াত। আর এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাকাদারনা ফানি'মাল কাদিরুন, যে আমি পরিমাপ করেছি আর খুব সুন্দরভাবে পরিমাপ যিনি করেছেন তার ব্যাপারে। তো এখানেও ওই বিষয়ে বলা হয়েছে, পরিমাপ করা, নির্ধারণ করা। আর একটি শব্দ আছে যে কাজা। কাজা কাকে বলে? অভিধানে বলা হয় ফয়সালা করা, হুকুম দেওয়া, কোনো জিনিসের সিদ্ধান্ত নেওয়া, এটাকে কাজা বলা হয়। যেমন আমরা বলি, ওলামাগণ বলেন যে কাজা এবং কাদর, এই দুটি যে শব্দ রয়েছে, এই দুটি শব্দ যখন একত্রিত হবে, এক জায়গায় হবে, তখন দুটির অর্থ ভিন্ন ভিন্ন হবে। যেমন ঈমান ও ইসলামের ব্যাপারে আপনাদেরকে বলা হয়েছিল, অনুরূপভাবে কাজা ও কাদর দুটি শব্দ যদি এক জায়গায় ব্যবহার হয়, এক প্রেক্ষাপটে, তাহলে দুটোর অর্থ ভিন্ন ভিন্ন হবে। আর যদি আলাদাভাবে, পৃথকভাবে এক একটি শব্দ বলা হয়, তাহলে দুটোর অর্থ একই হবে। এই জন্য
কায়দা কি? যেমন ইমান ইসলামের ব্যাপারে বলা হয়েছিল যে ইদাজতামাআতা, এখানে কাজা ও কাদরের ব্যাপারে, ইদাজতামাআ ইফতারাকা ওয়া ইদা ইফতারাকা ইজতামাআ। জি, যখন দুটি একসাথে জমা হবে, একসাথে ব্যবহার হবে, ভিন্ন ভিন্ন অর্থ হবে, আর যখন ভিন্ন ভিন্ন ব্যবহার হবে তার একই অর্থ হবে। যেমন বলা হয় যে হাযা কাদারুল্লাহ, যে এটা আল্লাহ তাআলার নির্ধারণ। তো এটা কাজাকে শামিল, যে নির্ধারণ এবং আল্লাহ তাআলার কাজা দুটোই একই, দুটোই এর মধ্যে চলে আসবে। জি, দুটো অর্থই চলে আসবে। আর তাকদীর, এ থেকে তাকদীর বলা হয় যে যেটাকে আল্লাহ তাআলা নির্ধারণ করে চিরন্তন অনন্তকালে, আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করে দিয়েছেন সেটাকে তাকদীর বলা হয়। আল্লাহ তাআলা মাখলুকের ব্যাপারে যা কিছু সবকিছু নির্ধারণ করে দিয়েছেন সেটাই হচ্ছে তাকদীর। আর কাজা, আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুকের মধ্যে যেটার ফয়সালা করেন, সিদ্ধান্ত নেন, সেটা অস্তিত্বে কোনো জিনিসকে অস্তিত্বে নিয়ে আসার ব্যাপারে হোক, কোনো জিনিস না হওয়ার ব্যাপারে হোক, কোনো জিনিসের পরিবর্তনের ব্যাপারে হোক, এরকম বিষয়কে কাজা বলা হয়। তাহলে তাকদীর ও কাজার মধ্যে পার্থক্য ভালো করে বুঝে নিতে হবে যে তাকদীর যেটা আল্লাহ তাআলা অনন্তকালে চিরন্তন এ নির্ধারণ করে দিয়েছেন, মাখলুকের বিষয়ে নির্ধারণ করে দিয়েছেন। আর কাজা আল্লাহ তাবারক ওয়া তাআলা যার ব্যাপারে ফয়সালা করেন, সিদ্ধান্ত নেন মাখলুকের মধ্যে, সেটা কাউকে অস্তিত্ব নিয়ে আসার ব্যাপারে হোক, কোনো জিনিস না হওয়ার ব্যাপারে হোক, কোনো জিনিসের পরিবর্তনের ব্যাপারে হোক। যদি কেউ বলে যে কাজা, কাজা সেটা যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুকের মধ্যে ফয়সালা করেন, হয় কোনো জিনিসের অস্তিত্বের ব্যাপারে, না হওয়ার ব্যাপারে, পরিবর্তনের ব্যাপারে। আর কাদর যেটা পূর্বে পূর্বে হয়েছে, মানে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তো এই যে দুটো কথা আমরা বুঝলাম, যে এই থেকে বোঝা যাচ্ছে যে কাদর আগে হয়েছে, আল্লাহ তাআলা আগে নির্ধারণ করেছেন, তারপর ফয়সালা করেছেন। তো একটি আয়াত আছে, সে আয়াতে এর বিপরীত অর্থ বাহ্যিকভাবে বোঝা যায়। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ২ নম্বর আয়াতে বলে ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন এবং সেটা নির্ধারণ করেছেন। তো এখানে বাহ্যিকভাবে এই আয়াতে প্রথমে কি বলা হয়েছে যে খালাকা কুল্লা শাইইন, তো প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, তো সৃষ্টি এটা কাজা। তারপর তাকদীরের কথা এনেছেন ফাকাদ্দারাহু তাকদীরা, তো আগে সৃষ্টি, আগে কাজা চলে এসেছে, অথচ আগে তাকদীর হবে তারপর কাজা হবে। তো এর উত্তর দুই ভাবে দেওয়া যায়। যে একটা হচ্ছে যে এই আয়াতে আসলে মানে শব্দ হিসেবে আহ, আগে দেওয়া হয়েছে, অর্থ হিসেবে নয়। এখানে মাখলুককে প্রাধান্য দেওয়া হয়েছে তাকদীরের উপরে আয়াতের কারণে, আয়াতের সৌন্দর্যের কারণে মানে এটা বলা হয়েছে। যেমন অন্য জায়গায় আপনি দেখবেন অন্য আয়াতে, যে আমরা সকলেই জানি যে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের চেয়ে উত্তম, উত্তম তিনি কালিমুল্লাহ ছিলেন, তিনি উত্তম। এমনকি মুসা আলাইহিস সালাম উলুল আজমের মধ্যে, আর হারুন আলাইহিস সালাম উলুল আজমের মধ্যে ছিলেন না। অথচ এটা হওয়ার পরেও হারুন আলাইহিস সালামকে আয়াতে সূরা তাহার একটি আয়াতে হারুনের কথা আগে বলেছেন। আল্লাহ তাআলা কি বলেন ফা উলকিয়াস সাহারাতু সুজ্জাদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, বিরাব্বি হারুন ওয়া মূসা, আগে হারুন আলাইহিস সালামের কথা তারপর মূসা। তো এটা আয়াতের মানে একটা সৌন্দর্যের কারণে। আসলে এখানে হারুন আলাইহিস সালামকে আগে নিয়ে আসার উদ্দেশ্য এটা নয় যে হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের চেয়ে উত্তম। জি, অথবা এটা বলা যায় যে এখানে তাকদীর যেটা, মানে যে আয়াতে আগে সৃষ্টির কথা আল্লাহ তাআলা বলেছেন, তারপর তাকদীরের কথা বলেছেন। তো তাকদীর এখানে তাসবিয়া, বরাবর, মানে ভালো করা, আ বরাবর করা, এই অর্থে ব্যবহার হয়েছে। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন আল্লাযী খালাকা ফাসাওয়া, যে যিনি সৃষ্টি করেছেন এবং বরাবর করেছেন। এখানে খালাকার পরে ফাসাওয়া এসেছে।
তাই অর্থ হবে। আর এটা প্রথম অর্থের চেয়ে বেশি নিকটবর্তী মনে হচ্ছে, কারণ আয়াত অনুযায়ী আল্লাযী খালাকা ফাসাওয়া, এই আয়াতের মানে এই আয়াত অনুযায়ী তার অর্থ হচ্ছে। তো যাই হোক, কদরের প্রতি ঈমান নিয়ে আসা এটা জরুরি, ওয়াজিব। কারণ কদরের প্রতি ঈমান, এটা ঈমানের যে ৬টি রুকুন আছে, ঈমানের যে ৬টি স্তম্ভ আছে, তার মধ্যে একটি রুকুন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিবরিলকে কি বলেন, যখন তিনি জিজ্ঞাসা করেন জিবরিল আলাইহিস সালাম নবীকে, মাল ঈমান, ঈমান কি? তখন আল্লাহর নবী কি বলেছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। যে ঈমান হলো আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা, তার ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসা, তার কিতাবসমূহের প্রতি ঈমান নিয়ে আসা, তার রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসা, ইয়াউমে আখিরাত শেষ দিবসের প্রতি ঈমান নিয়ে আসা, এবং ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসা। তো এখানে ঈমানের ৬টি মধ্যে এটি একটি মানে রুকুন, যে ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান নিয়ে আসা। তো এর উপরে যদি ঈমান নিয়ে আসা যায়, তাহলে লাভ কি? উপকার কি? এর উপরে যদি ঈমান নিয়ে আসা যায়, তাহলে লাভ কি? প্রথম লাভ হচ্ছে যে, যদি তকদিরের প্রতি ঈমান নিয়ে আসা যায়, তাহলে ঈমান পরিপূর্ণ হবে। কারণ এর উপরে ঈমান নিয়ে আসা ছাড়া ঈমান পরিপূর্ণ হতে পারে না। ঈমান অসম্পূর্ণ থেকে যাবে। ঈমান পূর্ণ পরিপূরক বিষয় এটা। এজন্য ঈমানে যে ৬টি রুকুন আছে, স্তম্ভ আছে, প্রত্যেকটির উপরে ঈমান নিয়ে আসা জরুরি। কোন একটি বিষয়ে যদি কেউ ঈমান না নিয়ে আসে আর বাকিগুলোর উপরে ঈমান নিয়ে আসে, তাহলে তার ঈমান যথেষ্ট নয়। বরং ৬টি বিষয়ের উপরে সদা সর্বদা ঈমান রাখতে হবে। কোন একটি বিষয় যদি ছুটে যায় আর বাকি বিষয়ের উপর ঈমান থাকে, দৃঢ় ঈমান থাকে, তো মানে ঈমান পরিপূর্ণ হবে না। আর এই ৬টি বিষয় এমন একটি বিষয় দেখেন যে একে অপরের সাথে লিঙ্ক আছে। আপনি যদি আল্লাহর প্রতি ঈমান রাখেন, তাহলে স্বাভাবিকভাবে তার ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসবেন। তার ফেরেশতাগণের প্রতি যদি ঈমান নিয়ে আসেন, তাহলে স্বাভাবিকভাবে আপনি কিতাবসমূহের প্রতি ঈমান নিয়ে আসবেন। তার কিতাবসমূহের প্রতি যদি ঈমান রাখেন আপনি, তাহলে স্বাভাবিকভাবে আপনি রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসেন। কারণ সেই কিতাবেই রাসূলের কথা বলা হয়েছে। যখন আপনি রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসবেন, তখন ইয়াউমে আখিরাত, শেষ দিবসের প্রতি আপনি স্বাভাবিকভাবে ঈমান নিয়ে আসবেন। কারণ আমাদেরকে কে খবর দিয়েছে শেষ দিবসের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলগণ খবর দিয়েছেন, এই ব্যাপারে অবগত করেছেন। তো তাদের উপরে ঈমান যদি আমরা এনে থাকি, তাহলে তাদের কথার উপরে ঈমান নিয়ে আসা এটা জরুরি। তো এটার উপরে যদি ঈমান নিয়ে আসি, তাহলে তাকদীরের বিষয়টি তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। জি, যে আমি আখিরাতে এটা হবে, ওইটা হবে। তো সেই যে জিনার মাধ্যমে যিনি সিদ্ধান্ত নিবেন, সেই তাকদীর বলতে আল্লাহ তাআলা কে, মানে তাকদীর নির্ধারণ কে করেছে? আল্লাহ তাআলা। তো একটার পরে একটা লিঙ্ক রয়েছে। তো প্রথম যেটা লাভ হচ্ছে যে ঈমান পরিপূর্ণ হবে, ঈমান পরিপূর্ণ হবে। দ্বিতীয় যেটা লাভ, যে তাওহীদের রুবুবিয়তের উপরে পুরোপুরি ঈমানের এটা একটা বিষয়। যদি কেউ তকদিরের প্রতি ঈমান না নিয়ে আসে, তাহলে সে তাওহীদ ও রুবুবিয়তকে পুরোপুরি মানতে সক্ষম নয়। এটা সম্ভবই নয়। তাওহীদ রুবুবিয়তকে, আল্লাহ তাআলাকে তার কর্মে একক বলে জানা, তার কর্মে এক বলে জানা, এটা তাওহীদে রুবুবিয়তের রুবুবিয়ত, এটাই হচ্ছে তাওহীদ রুবুবিয়ত। আর এটাকে পুরোপুরি মানতে হলে আপনাকে ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নির্ধারণ করেছেন আমলকে, সবকিছুকে, দুনিয়াতে যা কিছু ঘটেছে, ঘটছে আর ঘটবে, সবকিছু আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। ফলে তাওহীদ রুবুবিয়তের উপরে পুরোপুরি ঈমান আনতে হলে তাকদীরের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। তাকদীরের প্রতি ঈমান নিয়ে আসতে গেলে তাওহীদের রুবুবিয়তের উপরে পুরোপুরি ঈমান আনা হবে। তৃতীয় যেটা লাভ, সেটা হচ্ছে
যে তকদিরের প্রতি যারা ঈমান আনবে, ঈমান রাখবে, তারা নিজের সমস্ত বিষয়কে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ফিরাবে। কারণ সে জানবে যে প্রত্যেকটা জিনিস দুনিয়াতে যা কিছু ঘটছে, সেটা আমার জীবনে হোক, অন্য কারো জীবনে হোক, অন্য বিষয়ে হোক, যেকোনো বিষয়ে যাই কিছু ঘটুক না কেন, সেটি সেটি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাযা ও কদর। আল্লাহ তাআলা তিনি নির্ধারণ করেছেন এবং তিনি সিদ্ধান্ত, তিনি ফয়সালা করেছেন। ফলে সেটা হচ্ছে, মানে তিনি তিনার ইচ্ছা, আহ, তিনি ইচ্ছা রয়েছে। তো এই জন্য কোনো ক্ষতিকে, কোনো অপকারকে দূর করার ক্ষেত্র আল্লাহ তাআলার দিকে সে ফিরে যায়, এবং কোনো লাভ উপার্জনের ক্ষেত্রেও এটা আল্লাহ তাআলার দিকে ফিরে যায়। কারণ সে মনে করে যে ক্ষতি এবং ক্ষতি দূর করতে দূর কে করতে পারবে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি ইচ্ছা না থাকে, পৃথিবীর কোনো শক্তি সেই ক্ষতিকে দূর করতে পারবে না। যদি আল্লাহ তাআলার সেই ক্ষতি করার ইচ্ছা থাকে, কিংবা আল্লাহ তাআলার ইচ্ছা থাকে। আর কোনো লাভও উপার্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার মানে ইচ্ছা এটা না হবে। আহ, ইচ্ছা না হলে কেউ উপকারও করতে পারবে না। আর তকদিরের প্রতি যে ঈমান আনবে, সে জানবে যে যা কিছু হচ্ছে ভালো যদি হয়, তাহলে সে মনে করবে আল্লাহ তাআলার এটা ফজল, এটা অনুগ্রহ। আর যদি মন্দ কিছু ঘটে, তাহলে বলবে যে এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই হচ্ছে বিষয়। সমস্ত বিষয় আল্লাহর দিকে ফিরাবে, মানে আহ মানে সব বিষয় আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক থাকবে। চতুর্থ বিষয় হচ্ছে যে মানুষ যারা তকদিরের প্রতি ঈমান আনবে, তারা নিজের নাফসের মানে কতটা মানে সে রয়েছে, কতটা তার শক্তি রয়েছে, তার নিজের ব্যক্তিত্ব কিংবা নিজের মর্যাদা সে বুঝতে পারবে। ফলে সে কারো উপরে ফখর করবে না, অহংকার করবে না। যখন সে কোনো ভালো কাজ করে ফেলবে, কোনো এইরকম কাজ করবে আশ্চর্যজনক, কিংবা খুব ভালো কাজ করবে, তখন সে অহংকার করবে না। কারণ সে জানবে যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার, তিনি তিনি নির্ধারণ করেছেন। তিনি যদি নির্ধারণ না করতেন, তিনি যদি ইচ্ছা না করতেন, তো আমার দ্বারা এটা সম্ভব ছিল না। এটা সে জানতে পারবে। সে ফলে সে অহংকার করবে না। অহংকার কে করে? যে ভুলে যায়, যে ভুলে যায় যে এটা কার পক্ষ থেকে, কার দয়ায় করেছি। আল্লাহ তাআলার দয়া না হলে এটা আমি করতে সক্ষম সক্ষম হতাম না। আল্লাহ তাআলার দয়া না হলে আমি এটা করতে পারতাম না। এটা যে ভুলে যায়, তখন সে অহংকারী হয়ে যায়। হ্যাঁ, আহ, এই হচ্ছে বিষয়। তারপরে ৫ নম্বর যেটা লাভ হচ্ছে আহ তকদিরের প্রতি ঈমান নেওয়ার সাথে, যে বান্দার উপরে সমস্ত মুসিবত হালকা মনে হবে, কঠিন মনে হবে না, হালকা মনে হবে। কারণ প্রতিটি তকদিরের প্রতি বিশ্বাস স্থাপনকারী যে ঈমান নিয়ে আসবে, সে জানবে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তখন তার উপরে সেই মুসিবতটা হালকা মনে হবে, বিপদটা হালকা মনে হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে করলে তো সে আল্লাহ আমার মুসিবতকে দূর করবে। কোনো মানুষ কারণ মানে কোনো মানুষ, যে আল্লাহ তাআলার ইচ্ছা না হলে কেউ আমার ক্ষতি করতে পারবে না। তো মুসিবতটা হালকা মনে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে, আমি তার মানে যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে, তার হেদায়েত, তার হৃদয় হেদায়েত পাবে, মানে সঠিক রাস্তায় মানে যাবে আর কি। আলকামা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে হুয়া, মানে সেই ব্যক্তি, যে ব্যক্তি মুসিবতের সম্মুখীন হয়েছে, সে জানবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। ফলে সে সন্তুষ্ট থাকবে এবং সেটাকে মেনে নিবে। আর এতে শান্তি রয়েছে, এতে শান্তি রয়েছে। ৬ নম্বর যেটা লাভ, উপকারিতা, যে একজন তকদিরের উপরে বিশ্বাস স্থাপনকারী, ঈমান যে নিয়ে আসবে, মুমিন তকদিরের প্রতি, সে সমস্ত নিয়ামতের নিসবত কার দিকে করবে? যে দাতা, যে দিয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা। সে মনে করবে এটা আল্লাহ তাআলার রহম না হলে, দয়া না হলে আমরা পেতাম না।
জি। আর এটা এটা তখনই সম্ভব যখন সে এর উপরে ঈমান নিয়ে আসবে। এজন্য যখনই কোন নিয়ামত পাবে ওই ধরনের ব্যক্তি তখন আল্লাহর দিকে নিসবত করবে। জি। এজন্য দেখবেন অনেকেই যারা তকদিরের প্রতি ঈমান নিয়ে আসে না, তারা বিভিন্ন যখন ভালো জিনিসের সম্মুখীন হয়, তখন মাখলুকের দিকে নিসবত করে, "আরে আমি অমুক নেতার জন্য এরকম হয়েছি, অমুক নেতা জন্য আমি এই ক্ষতি থেকে বেঁচেছি, অমুক নেতা আমাকে বাঁচিয়েছে।" এই ধরনের কথা বলে। আ কারণ তারা তকদিরের প্রতি সঠিকভাবে বিশ্বাস স্থাপনকারী নয়। তো সঠিক হচ্ছে যে মানুষ মানুষের উপরে এটা জরুরি হবে যে সে মানুষের শুকরিয়া আদায় করবে। আ মানুষের শুকরিয়া আদায় করবে অবশ্যই। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? "মান সানাআ ইলাইকুম মা'রুফান ফাকাফিউহু, মান সানাআ ইলাইকুম মা'রুফান ফাকাফিউহু।" যদি যে ব্যক্তি তোমার সাথে কোনো ভালো কাজ করবে, ভালো ব্যবহার করবে, ফাকাফিউহু, তো তার সাথে ভালো ব্যবহার করো। কিন্তু জানবে যে আসল প্রত্যেকটা জিনিসের আসল মূল কি? এটা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফাজল। আল্লাহ তাআলার ফাজল যেটা মানুষের হাতে হবে। ৭ নম্বর হচ্ছে যে মানুষ তা দ্বারা আল্লাহ তাআলার হিকমতকে জানবে, উদ্দেশ্যকে জানবে। আল্লাহ তাআলার হিকমত জানবে। কারণ যখন সে এই দুনিয়াতে দেখবে যে কি হচ্ছে, কি ঘটছে, পরিবর্তন একরকম নয়, স্থির নয়। প্রতিদিন সূর্য উঠে, সূর্য অস্তমিত হয়, চন্দ্র দেখা দেয়, নক্ষত্র আবার দেখা দেয়, আবার অদৃশ্য হয়ে যায়। কোনদিন আবহাওয়া খুব সুন্দর, কোনদিন হাওয়া খুব গতিতে চলে, কোনদিন কম। এই যে পরিবর্তন, এগুলো দেখে যে তকদিরের প্রতি বিশ্বাস রাখবে, সে আল্লাহ তাআলার হিকমাকে বুঝতে পারবে। হিকমাকে অনুধাবন করবে যে অ্যা মানে অবশ্যই এর পিছনে আল্লাহ তাআলার কোনো হিকমত রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোনো উদ্দেশ্য রয়েছে। সে এই কথা বলবে না যে তকদিরের প্রতি বিশ্বাস রাখবে, ঈমান রাখবে। জি। কিন্তু যে ঈমান রাখবে না তাকে সে এগুলো বুঝতে পারবে না। এসব লাভ থেকে লাভ মানে সে বুঝতে পারবে না। এবার আসুন যে খায়রিহি ওয়া শাররিহি, যে তার ভালো-মন্দ ভাগ্যের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ভালো-মন্দ, খাইর ওয়া শার। শার কাকে বলা হয়? তকদিরে যে শার মন্দ, তকদিরে মন্দ সেটাকেই বলা হয় যেটা মানুষের নেচার স্বভাব অনুযায়ী হয় না। স্বভাব অনুযায়ী হয় না। মানে তা দ্বারা মানুষের কষ্ট হয়, মানুষের ক্ষতি হয়। মানুষের ক্ষতি হয়। যেমন অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, ক্ষতি হয়। যেমন কেউ কাউকে আঘাত করে দিচ্ছে, ক্ষতি হয়ে যাওয়া। কাউকে হত্যা করে দিচ্ছে, ক্ষতি হয়ে যাওয়া। তো এটা হচ্ছে শার, তকদিরের শার। আর খায়ের যেটা মানুষের নেচার স্বভাব অনুযায়ী হয়। যাতে মানুষের কল্যাণ হয়। মানুষ খুশি, আনন্দ অনুভব করে। আর এই সবগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে। তো যদি বলা হয় তো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তাকদীরে শার, মন্দ রয়েছে। তাকদীর কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো নবী তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আশ-শাররু লাইসা ইলাইহি, যে কোনো মন্দ জিনিসের নিসবত আল্লাহ তাআলার দিকে করা যাবে না। অথচ শার তাকদীরে রয়েছে। আর তাকদীর আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। তো এর উত্তর কি হবে? এটা একটা বড় সংশয়। এটা একটা বড় সংশয়। এর উত্তর হচ্ছে যে দেখেন, জিনিসটা ভালো করে বুঝবেন। এটা বুঝে গেলে অনেক বিষয়ে আপনার কাজে আসবে, বুঝতে সুবিধা হবে। আর আপনি নিশ্চিত হবেন যে মন্দ, এই যে তকদিরে যে মন্দ আছে, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নির্ধারণ করা দিক থেকে মন্দ নয়। বরং সেটা যার জন্য নির্ধারণ করা হয়েছে, তার জন্য এটা মন্দ। তার জন্য মন্দ। কারণ আল্লাহ তাআলা নির্ধারণ করেছে। তো আল্লাহ তাআলা নির্ধারণ করা
এটা মন্দ নয়, বরং যার জন্য নির্ধারণ হয়েছে তার জন্য এটা মন্দ, তার জন্য এটা মন্দ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করার ক্ষেত্রে এটা মন্দ নয়, বরং এটা স্বতন্ত্রভাবে করলেন। যদিও মানুষের মানে স্বভাব অনুযায়ী না হয়, মানুষের দ্বারা কষ্ট পায়, মুসিবতের সম্মুখীন হয়, তো এটা মন্দ কখন হবে? মাকদুর মানে যার জন্য নির্ধারণ করা হয়েছে। এই জন্য আমরা বলবো যেটা যার জন্য নির্ধারণ, যার উপরে এটা হবে, যার ঘটবে, সেটা হয় ভালো হবে না হয় মন্দ হবে। এই জন্য কাদেরকে ভালো বলা মন্দ বলা হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো মন্দ জিনিস সৃষ্টি করেছেন, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, যতগুলো এগুলো রয়েছে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নির্ধারণ করেছে, অবশ্যই চুরি যেটা হয় সেটাও তকদিরে রয়েছে। তো এটা কি আল্লাহ তাআলা নির্ধারণ করা মন্দ? না। চুরি, ডাকাতি বলেন, যাই বলেন, ব্যভিচার, অন্যায় যা কিছু আছে, এটা আল্লাহ তাআলা তৈরি করেছেন, নির্ধারণ করেছেন। কেন? যাতে মানুষকে পরীক্ষা করেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এটা সৃষ্টি করেছেন, কিন্তু যে এটাকে করবে তার জন্য মন্দ, তার জন্য মন্দ, যে এটাকে করবে তার জন্য মন্দ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েত ও জালালাত, হেদায়েত ও জালালাত দুটোকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে হেদায়েতের পথে যাবে সে সফল হবে, যে জালালাতের পথে যাবে সে গুমরাহ পথভ্রষ্ট হবে। তো জালালাত, গুমরাহি, শরীয়ত বিরোধী যতগুলো কাজ আছে, এটা স্বতন্ত্রভাবে মন্দ নয়। এটা একটা, এটার পিছনে হিকমা রয়েছে। এটার পিছনে কি রয়েছে? হিকমা রয়েছে, যাতে বোঝা যায় যে আল্লাহ তাআলার সন্তুষ্টির খাতিরে কে কোনটা পথ অবলম্বন করছে। যদি এই জালালাত না থাকতো তো হেদায়েত কি বোঝা যেত? যে আল্লাহ তাআলা যেহেতু পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, তার ইবাদত করার জন্য। আর ইবাদতের মধ্যে সবকিছু চলে আসে। ইবাদতের মধ্যে এটাও চলে আসে যে তিনি যা আদেশ করেছেন সেটা পালন করা, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূর থাকা, তা থেকে দূর থাকা। তো যদি আল্লাহ তাআলা আহ, যা থেকে নিষেধ করেছেন তিনি সেটা সৃষ্টি করতেন না করতেন, তাহলে কিভাবে এটা পরীক্ষা হতো? জি, তাহলে মন্দকে, আল্লাহ তাআলার মন্দকে সৃষ্টি করা এটা মন্দ নয়, এটা হিকমাতের। এর পিছনে বড় হিকমা রয়েছে, বড় হিকমা রয়েছে। মন্দ কোথায়? মন্দ যে যখন করবে, চুরি, ডাকাতি, ব্যভিচার, যখন কোনো ব্যক্তি ব্যভিচার করবে তখন তার জন্য এটা মন্দ। কোনো ব্যক্তি চুরি করবে তার জন্য এটা মন্দ। কোনো ব্যক্তি অন্যায় করবে, কাউকে হত্যা করবে, তার জন্য এটা মন্দ। আল্লাহ তাআলা যে চুরি, এই গুণ কিংবা ডাকাতি কিংবা ব্যভিচার এটা যে তৈরি করেছেন, এটা এটা বাজাতে খুদ মানে স্বতন্ত্রভাবে এটাকে মন্দ বলা যায় না। এটা একটা বিষয়, যে যে করবে তার জন্য মন্দ, যে করবে তার জন্য মন্দ। যেমন অনেক বিষয় আমরা তৈরি করে থাকি, আমরা তৈরি করে থাকি অনেক বিষয়। তো যেমন ধরেন যে চাকু রয়েছে, সেই চাকুটা মানে চাকুটাকে তো আমরা মন্দ বলতে পারি না। এটা যখন আমরা মন্দ কাজে কাউকে চাকু দ্বারা আঘাত করব, তখন যে আঘাত করবে সে মন্দ হবে, তার জন্য এই কর্মটা মন্দ হয়ে যাবে, মানে তার জন্য এটা মন্দ হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলো শার মন্দ নির্ধারণ করেছেন, সৃষ্টি করেছেন, সেটা স্বতন্ত্রভাবে মন্দ নয়। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আশ-শাররু লাইসা ইলাই, আশ-শাররু লাইসা ইলাই, যে মন্দের নিসবত আল্লাহর দিকে করা যাবে না। আল্লাহ কখনো মন্দ জিনিসকে মন্দ, আল্লাহ কখনো মন্দ করেন না। মন্দ যেগুলো সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এটা একটা মাসলিহাত, হিকমা। আল্লাহ তাআলা হাকিম, আল্লাহ তাআলা হাকিম। তাহলে বিষয়টি আশা করি আপনারা বুঝতে পারছেন ভালোভাবে,
বোঝার চেষ্টা করবেন। তো মাকদুর হিসাবে যার উপরে এটা ঘটবে, যে করবে তার হিসাবে এটা মন্দ। আল্লাহ তাআলার নির্ধারণ হিসাবে, তার তকদির হিসাবে এটা মন্দ নয়। মাকদুর বলতে যার ক্ষেত্রে হবে তার হিসাবে মন্দ। যে যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু। যে এই বিপর্যয় স্থলে, সমুদ্রে, সাগরে যে বিপর্যয় হয়, আল্লাহ তাআলা বলছেন মানুষের হাতের এটা কৃতকর্মের ফল। কেন? লিয়ুযীকাহুম, যাতে তাদেরকে তাদের আমলের কিছু আমলের আযাবের স্বাদ গ্রহণ করায়। তো এখানে দেখেন মন্দ বিপর্যয় কেন কেন এলো? মানুষের কর্মের ফলে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মন্দ, কিন্তু মন্দটা কেন হলো? মানুষের কর্মের ফলে। আর কেন মানুষ মন্দের সম্মুখীন হলো? যাতে আল্লাহ তাআলা তাদেরকে আযাবের, তাদের কর্মের শাস্তি মানে দেয়, যাতে তারা সতর্ক হয়। তো এটা তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাআলা মন্দ সৃষ্টি করে একরকম করলেন যে এটা হয়ে যাতে সতর্ক হয়ে যায়। তাই আয়াতে আল্লাহ তাআলা এটা স্পষ্ট করেছেন, কারণ উদ্দেশ্য এটা বললেন যে উদ্দেশ্য কি? যাতে আযাবের স্বাদ গ্রহণ করে। আযাবের স্বাদ গ্রহণ করলে আগামীতে যেন না করে। তো ফাসাদ, সৃষ্টি, বিপর্যয়, এটা বলেন এটা হচ্ছে মন্দ। কিন্তু তার কারণ কি দুনিয়াতে ঘটার? আল্লাহ তাআলা ফাসাদকে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের উপরে ফাসাদ আছে কিসের কারণ? তার আমলের কারণে। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা সেটাও বলেন যে লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যে যাতে তাদেরকে তাদের কিছু আমলের আযাব স্বাদ গ্রহণ করে করায়, যাতে তারা ফিরে আসে, তওবা করে। তো জমিনেও, সাগরে কিংবা এইগুলো যতগুলো বিপর্যয় আসে এর হিকমা রয়েছে। সেটা স্বতন্ত্রভাবে আমরা মন্দ বলতে পারি না। এর পিছনে হিকমা রয়েছে, বড় হিকমা রয়েছে। জি। তো এইভাবে যদি দেখা যায়, তো এটাও কল্যাণকর। আল্লাহ তাআলার তাকদীর নির্ধারণ করা এটা কল্যাণকর। এটা শার নয়, এটা মন্দ নয়। মন্দ হচ্ছে যে করবে তার জন্য এটা মন্দ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নির্ধারণ করেছেন, সৃষ্টি করেছেন, এটা মন্দ নয়, এটা মন্দ নয়। অনুরূপভাবে মাআসি, গুনাহ, যতগুলো গুনাহ রয়েছে, পাপ রয়েছে, এগুলো মন্দ। পাপ, গুনাহ, কুফরি, এগুলো মন্দ। আর এটা আল্লাহ তাআলার তাকদীর, এটা আল্লাহ তাআলার তাকদীর, মানে আল্লাহ তাআলা এটাকে নির্ধারণ করেছেন। কিন্তু এই পাপ বলেন, কুফরি বলেন, এটাকে এক হিকমতের কারণে, মহা হিকমতের কারণে আল্লাহ তাআলা এটা নির্ধারণ করেছেন। মহা হিকমত, যদি এই কুফরি না থাকতো আর মাসে গুনাহ না থাকতো, তাহলে শরীয়তের কি মানে কোনো লাভই ছিল না। মানে বিকল্প না থাকলে তো মানুষ করবে না। যেমন ফারিস্তাগণ দেখেন, যে ফারিস্তা, তাদের মধ্যে মন্দ করা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দেয়নি, তো মন্দ করে না, মন্দ করবে না স্বাভাবিকভাবে। তারা সবসময় আল্লাহ তাআলা ইতাআত করে, কারণ ওই দুটো গুণ আল্লাহ তাআলা তাদেরকে দেয়নি। কিন্তু মানুষকে দুটোই করার স্বাধীনতা দিয়েছে। স্বাধীনতা মানে দুটোই করার শক্তি দিয়েছে আল্লাহ তাআলা। তো যদি এই দুনিয়াতে কুফর ও মাআসি কে আল্লাহ তাআলা তৈরি না করতেন, নির্ধারণ না করতেন, তাহলে এই শরীয়তের কোনো মানেই দাঁড়াতো না, কোনো অর্থই দাঁড়াতো না, বাতিল হয়ে যেত। মানুষ অনর্থক অনর্থক হতো তখন। জি, তাহলে বিষয়, আশা করি বিষয়টি একটু হলেও স্পষ্ট হয়েছে আপনাদের জন্য। এবার ঈমান, ভালো মন্দ ভাগ্যের প্রতি ঈমান, এটা মানে শামিল করে যে মাকদুর, মানে যার উপরে যে করবে তার ক্ষেত্রে ভালো মন্দ, মানে এই জন্য মাকদুর মানে যে করবে তার ক্ষেত্রে দুই দুই প্রকার বলা হয়। একটা হয়, আপনারা পূর্ব হয়তো কোথাও পড়েছেন, যে কওনি, যেটা হচ্ছে যে কাউনি, একটা হচ্ছে শারঈ।
মাকদুর কাউনি বলতে কি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা আপনার উপরে মানে মুকদ্দার করেছেন, নির্ধারণ করেছেন, অপছন্দনীয় সেটা নির্ধারণ করেছে, সেটা ঘটবেই, সেটা ঘটবে। কাউনি যেটা অপছন্দনীয় নির্ধার করেছেন আল্লাহ তাআলা, সেটা ঘটবেই। আপনি তাতে সন্তুষ্ট হন আর আপনি অস্বীকার করেন, এটা ঘটবে। যেমন শীত, শীতকাল, প্রবল শীত আপনি অপছন্দ করছেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করেছেন, এটা ঘটবে। এতে আপনার ইচ্ছা থাকে না, আপনার কোনো থাকে না, আপনি সন্তুষ্ট হন আর নাই হন। আর একটা হচ্ছে মকদুর শারঈ, যে মানুষ ওই শারঈ যেটা নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা, এটা মানুষ করতে কখনো করে, আবার কখনো করে না। তো মানে বিষয়টি হচ্ছে যে এতে বিস্তারিত রয়েছে। যদি যদি সেটা আল্লাহর ইতাআতে হয়, আল্লাহর ইতাআতের জন্য হয়, তাহলে তার প্রতি সন্তুষ্ট হওয়া জরুরি। আর যদি মাসিয়াত হয়, গুনাহ হয়, তাহলে সেটার প্রতি সেটার প্রতি অসন্তুষ্ট হওয়া, অপছন্দ করা, আ এটাও জরুরি হয়। জি। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, "ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার", যে তোমাদের মধ্যে একটি দল উম্মত হওয়া উচিত যারা খায়েরের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে, আর মারুফ থেকে নিষেধ করবে, মারুফের আদেশ দিবে, মারুফের আদেশ দিবে, আর মুনকার থেকে নিষেধ করবে। তো এখান থেকে জরুরি হচ্ছে যে আমরা যতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ফয়সালা করেছেন, নির্ধারণ করেছেন, তার উপরে আমরা ঈমান নিয়ে আসবো যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা। জি, আমভাবে এটা, যে আল্লাহ তাআলার যে যা কিছু ঘটছে, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা আমরা মেনে নেব, সেটাই। তো এই হচ্ছে বিষয়। এবার আসুন যে ঈমান বিল কদর এর ধাপ রয়েছে, এর ধাপ রয়েছে, স্তর রয়েছে। সেগুলোর বিবরণ, সেগুলোর কথা লেখক রাহিমাহুল্লাহ এখানে এনেছেন। যে এক হচ্ছে, তিনি বলছেন, ওয়াল ঈমান বিল কদরি আলা দারাজাতাইন কুল্লু দারজাতিন তাতাযাম্মানু শাইআন, যে কদরের প্রতি ঈমান, তকদিরের প্রতি ঈমান দুইটি ধাপ, দুইটি ধাপের উপরে। আর প্রত্যেকটি ধাপ দুটো বিষয়কে শামিল করে, দুটো বিষয়কে শামিল করে। মানে এখানে লেখক রহিমানা এটা বিভক্ত করছে ইখতিলাফের কারণে। আহ তো এই হচ্ছে মানে বিষয়টি হচ্ছে যে কদরের যেটা বিষয়, এটা মানে একটু কঠিন বিষয়। মানুষ এটাকে বুঝতে একটু মানে বেশি ব্রেন লাগাতো, মানে বুঝতে হবে। আল্লাহর উপরে মানে এক কথায় যেটা হাদিস এসেছে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। আহ সাহাবায়ে কেরাম তার উপরে ঈমান এনেছিলেন, তাদের কোনো সংশয় তাদেরকে প্রভাবিত করেনি। আল্লাহ নবী যেভাবে বলেছেন তারা তার উপরে ঈমান এনেছে, ওইভাবে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। কিন্তু এর স্তর সমূহ, দুটি যে স্তর বলা হলো, প্রথম স্তর হচ্ছে কদরের প্রতি ঈমানের। আহ লেখক রাহিমাহুল্লাহ বলেন, ফাদ্দারাজাতুল উলা, প্রথম স্তর, আল ঈমানু বিআন্নাল্লাহ তাআলা আলিমা আহ মা মা- মাল খালকু আমিলুনা বিইলমিহিল কাদিম আল্লাযী হুয়া মাওসুফুন বিহি আযালান। এই কথার প্রতি ঈমান যে আল্লাহ তাআলা জানেন মাখলুক কি আমল করবে, তার ওই চিরন্তন ইলম দ্বারা, যেটাতে তিনি গুণান্বিত। তো আল্লাহ তাআলা সবকিছু, আল্লাহ তাআলা জানেন যে তার বান্দা, তার মাখলুক কি করবে, তার বান্দা, তার মাখলুক কি করবে, এটা আল্লাহ তাআলা জানেন। এই কথার উপরে ঈমান, এটা প্রথম স্টেপ। মানে
স্তর বলতে পারেন, যে আল্লাহ তাআলা জানেন যে মাখলুক কি করবে। লেখক রাহিমাহুল্লাহ এখানে এটা বলে না যে আল্লাহ তাআলা জানেন যে মানুষ কি করবে, আহ, কারণ এখানে কোনো ইখতিলাফ নেই, বরং তিনি ইখতিলাফ এই বিষয়টি এখানে নিয়ে এসেছেন। কারণ মানুষের মধ্যে ইখতিলাফ আছে যে আল্লাহ তাআলা জানেন মাখলুক কি করবে, এটা কখন জানেন? তিনি কি পূর্বে থেকে জানেন, না কাজ যখন মাখলুক করে নিবে তারপরে জানতে পারেন? এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে, এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে। ফলে তিনি ইখতিলাফি বিষয়টি নিয়ে এসে এখানে ক্লিয়ার করতে চাইছে যে এই ব্যাপারে কি ধারণা হওয়া চাই। আল্লাহ তাআলা কি মাখলুকের আমল সম্পর্কে অবগত পূর্বে হন না, মানে হওয়ার পরে হয় এটা বিষয়, না আল্লাহ তাআলা পূর্ব থেকেই জানেন? তো এই ব্যাপারে সালাফে সালেহিন ও আইম্মা সালাফ তাদের যেটা মানে মানহাজ, কিংবা তারা যেটাকে যেটা বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার চিরন্তন অনন্ত অনন্ত জ্ঞান দ্বারা সেটা জানে। কাদিম এখানে বলা হয় যে যার কোনো মানে প্রথম, মানে যে কখন শুরু করেছে প্রথম, এর কোনো প্রথম নেই, এর কোনো প্রথম নেই, মানে এমন সময় যেটার শুরু শেষ বলা যায় না, শুরু শেষ বলা যায় না। এখানে কাদিম এই অর্থে, কিন্তু কাদিম স্বাভাবিক যেটা আবিধানিক অর্থে আসে, যে কোনো জিনিসের তুলনায় কাদিম হয়, পুরানা হয়। যেমন আয়াতে বলা যায় হাত্তা আদাকাল উরজুনিল কাদিম, যে শুষ্ক খেজুরের মতো সে ফিরে আসে, এমনকি। তো এটা তো চিরন্তন নয়, চিরন্তন নয়, কারণ নিসবত কোনো কোনো জিনিসের তুলনায় এটা মানে পুরাতন বলা যেতে পারে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এতে গুণান্বিত যে তিনি মাখলুক কি আমল করবে সেটা তিনি অনন্ত চিরন্তন ভাবে জানেন, যার কোনো প্রথমের শেষ নাই। তিনি জানেন এক কথায় যে তার বান্দা কি আমল করবে, কোন দিনে করবে, কোন জায়গায় করবে, তিনি চিরন্তন জ্ঞানে সেটা জানেন। এর উপরে আমাদেরকে ঈমান আনতে হবে, এইভাবে ঈমান আনতে হবে, এইভাবে ঈমান আনতে হবে। আর এর দলিল অসংখ্য দলিল আছে, যেমন কিতাব কোরআন থেকে দলিল আছে, সুন্নাহ থেকে দলিল আছে, আকল থেকে দলিল আছে, বিবেক থেকে যুক্তিগত দলিল আছে। কোরআন থেকে যেমন অনেক আয়াত রয়েছে যে আয়াতগুলোতে ব্যাপকভাবে বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে জানেন, সকল বিষয়ে জানেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসকে জানেন। তারপরে আল্লাহ তাআলা বলেন রব্বানা ওয়াসিআত কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, যে হে আমাদের প্রতিপালক প্রত্যেকটা জিনিসকে রহমত ও ইলমে আহ রব্বানা ওয়াসিআতা, তিনি মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসকে পরিবেষ্টন করে আছে। তো যাই হোক, এইভাবে অনেকগুলো আয়াত রয়েছে যে আয়াতগুলো দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সবকিছু জানেন, সবকিছু জানেন। সুন্নাতে সুন্নাতে কি দলিল রয়েছে? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুকের তাকদীরকে নির্ধারণ করেছেন আসমান ও জমিন এর সৃষ্টির 50,000 বছর পূর্বে। আল্লাহ! তো মানুষ তারপর বলা হয়েছে যে মা আসাবাল ইনসান লাম ইয়াকুন লিয়াখতু, মানে মানুষ যেটা সঠিক করে আহ, মানে এটা নয় যে সে মানে সঠিক হওয়ারই ছিল ওটা, আর যেটা ভুল করে ফেলে এমন নয় যে ভুল হতো না, এরকম বিষয় নয়, ভুল হওয়ার ছিল। তারপর বলা হয়েছে আন্নাল আকলাম কাদ জাফাত ওয়া তুবিয়াত আস-সুহুফ, যে কলম শুকিয়ে গেছে, কলম শুকিয়ে গেছে এবং সাহিফা রেজিস্টার নথিভুক্ত এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখান থেকে এটা স্পষ্ট হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পূর্ব থেকে জানেন। পূর্ব বলতে তার কোনো ই নাই, তিনি চিরন্তন ভাবে জানেন, যার কোনো প্রথমের শেষ নেই যে অমুক প্রথম বলা হবে।
এই হচ্ছে বিষয়। সুন্নাত দ্বারা প্রমাণিত, আর কোরআন দ্বারাও প্রমাণিত যেগুলো আয়াত শুনলেন। যুক্তিগত দলিল কি? যুক্তিগত দলিল হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি খালিক, তিনি স্রষ্টা, তিনি তৈরি করেছেন, তিনি সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা যেহেতু খালিক, তিনি স্রষ্টা, আল্লাহ ব্যতীত যা কিছু আছে সবগুলো মাখলুক, সৃষ্টি। তো স্রষ্টা সৃষ্টি, যিনি সৃষ্টি করেছেন তিনি স্রষ্টা, যাকে সৃষ্টি করা হয়েছে তিনি সে সৃষ্টি। তো স্বাভাবিকভাবে যুক্তিগতভাবে এটা আহ, মানে আমাদের ব্রেন, বিবেক সমর্থন করে বিবেক এটাই বলে যে খালিক সৃষ্টির ব্যাপারে জানবে না, আল্লাহ তাআলা যেটা সৃষ্টি করেছেন তার সম্পর্কে জানবে না, যে সে কি করবে। এটা কি করে হতে পারে যে আল্লাহ তাআলা স্রষ্টা অথচ মাখলুক কি করবে এটা আল্লাহ তাআলা জানে না? এটা কোনোদিন হয়? এটা কোনোদিন হয় না। আমরা মানুষ কোনো জিনিস তৈরি করতে গেলে মানুষের ক্ষেত্রে আমরা বলি যে সে যেটা তৈরি করেছে তার যেটা ক্রিয়েট, সেটার সম্পর্কে অবশ্যই জানে যে সে কখন কি করবে, আহ, তার কাজ কি, তার দায়িত্ব কি, এবং সে কতটা করতে পারে সে বলতে পারে। এটা যদি মানুষের ক্ষেত্রে হয়, তো যিনি মহান আল্লাহ তাআলা, যিনি সর্বশক্তিমান, তিনি সৃষ্টি সম্পর্কে জানবে না? তিনি জানবে না যে আমার বান্দা, তিনি জানবে না যে আমার বান্দা আগামীতে কি করবে? এটা জানবে না, এটা কি করে হয়? তো এটা আমাদের বিবেকও বলে যে আল্লাহ তাআলা সবকিছু জানেন, আল্লাহ তাআলা সবকিছু জানেন। যে এই জন্য আল্লাহ তাআলা ইশারা করেন এদিকে যে আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লতীফুল খাবীর। হ্যাঁ, যিনি সৃষ্টি করেছেন সে কি জানে না? অথচ তিনি লতীফ, খাবীর, সূক্ষ্ম বিষয়কে তিনি জানেন, খাবীর তিনি। তো এই হচ্ছে তো আকল, বিবেক দ্বারাও এটা সমর্থিত বিষয়। আর আল্লাহ তাআলা চিরন্তন ভাবে জানেন, আল্লাযী হুয়া মাওসুফুন বিহি আযালান ওয়া আবাদা। চিরন্তন, এমনটা নয় যে তিনি জানতেন না তারপর জেনেছেন, এরকম বিষয় নাই, এরকম বিষয় নয়। আর তিনি ভুলে গিয়েছেন কিংবা ভুলেছেন দিয়ে জেনেছেন, এরকম বিষয় নাই। মানে মাখলুকের যেটা জ্ঞান হয়, মাখলুক যেটা জানে, জানার পূর্বে জেহালাত, অজ্ঞতা মানে ক্রস করে। একটা মানুষ যে কোনো বিষয় জানুক, পূর্বে একটা সময় ছিল সে জানতো না, পরে জানতে পেরেছে, এই জন্য বলে জেনেছে সে, মানে পূর্বে একটা সময় ছিল জানতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষেত্রে এটা নয়। আল্লাহ তাআলা তিনি চিরন্তন ভাবে জানেন। পূর্বে জেহালত, অজ্ঞতা গত হয়নি আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা চিরন্তন ভাবে জানেন। জেহালত, অজ্ঞতা কোনো মতেই এক মুহূর্তের জন্য আল্লাহর জন্য সাব্যস্ত করা যায় না। জেহালত, অজ্ঞতা এটা পরিপূর্ণতা নয়, এটা একটা ত্রুটি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ত্রুটি থেকে মুক্ত। আমরা বারবার ঘোষণা করি আল্লাহ তাআলা সর্বপ্রকারের ত্রুটি থেকে মুক্ত, এবং পরিপূরক যতগুলো গুণ আছে তা তাতে তিনি আহ, তা- পরিপূর্ণ এবং তার জন্য প্রমাণিত। জি। তো আল্লাহর ক্ষেত্রে এইভাবে আমরা বলতে পারি না যে আল্লাহ তাআলা জানতেন, মানে জেনেছেন তার পূর্বে হয়তো জানতেন না। আল্লাহ তাআলা চিরন্তন ভাবে জানেন। জি। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম যেমন বলেন ফেরাউনকে যে ইলমুহা ইনদা রব্বি, তার জ্ঞান আমার রবের কাছে, ফি কিতাব, এমন কিতাবে, লা ইয়াদিল্লু রব্বি ওয়া লা ইয়ানসা। যিনি আমার রব, তিনি মানে দিশেহারা হন না, ভুলে যান না। তিনি বলেছেন স্পষ্ট, তিনি কোনোদিন ভুলেন না, তিনি কোনোদিন ভুলেন না। মাখলুকের জ্ঞানের মতো নয়। মাখলুক কোন সময় জানে, একটা সময় ছিল জানতো না। মাখলুক আবার জেনে ভুলে যায়, আহ, কিংবা ভুলে যাওয়ার পরে জানে তখন বলে জ্ঞানী। এরকম আল্লাহর ক্ষেত্রে নয়। আল্লাহ তাআলা তিনি জানেন তো জানেন, চিরন্তন অনন্ত ভাবে তিনি জানেন। তাই জন্য আমাদেরকে এইভাবে ঈমান আনতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি জানেন যে তার মাখলুক কি করবে, তিনি চিরন্তন ভাবে সেটা জানেন, তিনি চিরন্তন ভাবে সেটা জানেন। জি। তো এই হচ্ছে আজকের দর্স। ইনশাআল্লাহ আমরা আগামীতে সে তকদিরের বিষয়ে পড়ব। যেহেতু একটু অন্য পয়েন্ট শুরু হবে, তো আগামী পর্বে আলোচনা করা এটা ভালো হবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে এসব বিষয়ে ভালোভাবে বোঝার তৌফিক দান করুন এবং এসব বিষয়ে যেন আমাদের হৃদয়ে কোনো প্রকারের সংশয় না আসে। আমরা যেন আল্লাহর প্রতি সুধারণা রাখি। আল্লাহ তাআলার যে গুণাবলী রয়েছে সে গুণাবলীকে বুঝতে পারি। আ আল্লাহ তাআলাকে খুশি করতে পারি এবং তার বিধান অনুযায়ী যেন আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।